হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি ক্লাস 12 সেমিস্টার 4 নিউমেরিক্যাল ইলেকট্রোকেমিস্ট্রির উপরে। আজকে আমরা নিউমেরিক্যাল একটা ক্লাস রাখছি। একটা ক্লাস অলরেডি হয়েছে যেখানে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ এর উপরে সমস্ত রকম অঙ্ক আমরা সলভ করেছি। আজকের ক্লাসে আমরা মেইনলি রাখবো পরিবাহিতা, কোল র্যাশ এবং তড়িৎ বিশ্লেষণ। তো চলো দেরি না করে শুরু করে ফেলা যাক। ভিডিওগুলো দেখো, নিউমেরিক্যাল গুলো কেমন করে সলভ করতে হবে, কারণ সাবজেক্টিভ নিউমেরিক্যাল প্রপারলি লিখে লিখে সলভ করে আসতে হবে, আনসার লেখার পরে উত্তর লিখে আসতে হবে। এবং এই নিউমেরিক্যাল গুলো দেখলে পুরো কনসেপ্টটাও তোমার একবার রিভিশন হয়ে যাবে, কারণ ক্লাস যখন হচ্ছে নিউমেরিক্যাল যখন সলভ করছি আমি কিন্তু পুরো কনসেপ্টটা আবার বলে দিচ্ছি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের নিউমেরিক্যাল। প্রথম কোয়েশ্চেন বলছে তোমার জন্য স্ক্রিনে পড়ো, নিজে থেকে পড়ো, নিজে থেকে ফিগার আউট করার চেষ্টা করো। আমি তো তোমার সঙ্গে সঙ্গে চলবো, যে তুমি নিজে থেকে ভিডিও পজ করে করার চেষ্টা করো। একটি পরিবাহিত কোষের সমান্তরাল তড়িৎদ্বার দ্বয়ের মধ্যেকার দূরত্ব 1.75 সেন্টিমিটার, দ্যাট ইজ লেংথটা বলে দিয়েছে L, এন্ড প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 4 সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ A বলে দিয়েছে, L বলে দিয়েছে, A বলে দিয়েছে। তাহলে কোষ ধ্রুবক বেরিয়ে যাবে that is L by A হচ্ছে কোষ ধ্রুবক 1.75 divided by 4.0, 1.75 divided by 4.0। উক্ত কোষকে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 0.5 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষের রোধ বলে দিয়েছে 25 ওহম, আর হচ্ছে 25 ওহম। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা গণনা করো। তো আপেক্ষিক পরিবাহিতা মানে হচ্ছে ক্লিয়ারলি খুবই সোজা প্রবলেম, কাপ্পা, কাপ্পা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই r ইনটু L বাই A, সবই তো বলে দেওয়া আছে। তার মানে এই ডেটাটা কিন্তু কোনো কাজে লাগলো না, ঠিক আছে, কোনো কাজে লাগেনি। তাহলে 1 বাই r মানে 1 বাই 25 ইনটু L বাই A মানে হচ্ছে 1.75 ডিভাইডেড বাই 4.0, যেটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল আনসার। ইউনিট কি হবে? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। খুবই সহজ, সিম্পল ক্যালকুলেশন, সলভ করে ফেলবে। পরেরটাই যাচ্ছি। বলছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n by 10 নরমাল n by 10 KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা বলে দিল। উক্ত দ্রবণ দ্বারা একটি পরিবাহিতা কোষকে পূর্ণ করলে কোষটির রোধ 55, রোধ বলে দিল। কোষ ধ্রুবক সেল কনস্ট্যান্ট চেয়েছে, তাহলে এখানে কি কাপ্পা বলে দিয়েছে 0.0112। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইজ ইকুয়াল টু, পুরোটা লিখে কিন্তু লিখতে হবে, শুধু কাপ্পা লিখে দিলে চলবে না। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইজ ইকুয়াল টু এটা প্রদত্ত বলে লিখে দিতে হবে। আচ্ছা, আর রোধ আর ইজ ইকুয়াল টু শুধু সিম্বল লিখে দিয়ে আসলে চলবে না, জিনিসটা লিখে আসতে হবে 55 ওহম। তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই r ইনটু L বাই A, আমাদের কোষ ধ্রুবক L বাই A চেয়েছে, সুতরাং কোষ ধ্রুবকটা যে L বাই A এটা লিখতে হবে, শুধু L বাই A ক্যালকুলেট করে দিয়ে চলে এলাম সেরকম করলে হবে না। কাপ্পা ইনটু r, সো কাপ্পা হচ্ছে 0.0112 ইনটু r হচ্ছে 55, 0.0112 ইনটু r হচ্ছে 55 সেন্টিমিটার ইনভার্স। সলভ করে ফেলবে, ইজি প্রবলেম। কোশ্চেনটাই এত বড়, আনসার করতে একটুখানি জায়গা লাগছে। পরেরটাই মুভ করছি। একটি পরিবাহিতা কোষের সমান্তরাল তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব 1 সেন্টিমিটার, মানে L হচ্ছে লিখতে হবে সমান্তরাল তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব L ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। পুরো কথা লিখতে হবে, বারবার বলছি, পুরো কথা লিখতে হবে। প্রস্থচ্ছেদ অর্থাৎ তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 2 সেন্টিমিটার স্কয়ার, তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ A ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার স্কয়ার, এরকম করে লিখতে হবে। তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ A ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার স্কয়ার। প্রতি লিটারে 50 গ্রাম KCl আছে, তাহলে KCl এর মোল বের করে নি। মোল অফ KCl ইজ ইকুয়াল টু হচ্ছে গিভেন মাস বা প্রদত্ত ভর। KCl এর মোল হচ্ছে, ফর্মুলা লিখে লিখতে হবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর হচ্ছে 50 গ্রাম, আণবিক ভর হচ্ছে পটাশিয়াম 39 এন্ড ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে এখান থেকে মোল বেরোবে। এই মোল কোথায় আছে? প্রতি লিটারে। তাহলে গাঢ়ত্ব বা মোলারিটি হচ্ছে যেটা মোল বেরোবে ওটাই প্রতি লিটার। 50 বাই 39 প্লাস 35.5, এটা কত হয় দেখি একটু। দ্যাট ইজ 50 মোল কত বেরোচ্ছে? মোল ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 50 বাই কত হচ্ছে 39 করলে হয় 78,
আচ্ছা 35 করলে হয় 70, তাই তো? 35 করলে হয় 70, আর তার থেকে আরো 70.5, 35 করলে হয় 70.5, 35 করলে হয় 70.5 আর 4 74.5, এটা হচ্ছে মোল। তাহলে মোলারিটি হবে পার লিটার, কারণ প্রতি লিটারে বলেই দিয়েছে। সো 50/74.5, this is the mole per 1 liter, so this is the mole per liter. 50/74.5 mole per 1 liter, so this is the liter, so এটা হচ্ছে মোলারিটি। খুব ভালো কথা। তাহলে মোলও বেরিয়ে গেল। রোধ বলে দিয়েছে, রোধ R is equal to 7.25 ওহম। তাহলে এখান থেকে কাপ্পা জানতে চেয়েছে নাকি মোলার পরিবাহিতা জানতে চেয়েছে। সো মোলার পরিবাহিতা ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। নিশ্চয়ই ফর্মুলা মনে পড়ে গেছে। আচ্ছা, এর মধ্যে কাপ্পা তাহলে কি করে বেরোয়? কাপ্পা ইজ ইকুয়াল টু হচ্ছে আবার 1/r ইনটু L/A, এটা হচ্ছে কাপ্পা, ইনটু 1000 বাই মোলারিটি। 1/r ইনটু L/A ইনটু 1000 বাই মোলারিটি। তাহলে সমস্ত ভ্যালু পুট করে দেবে, মোলার পরিবাহিতা পেয়ে যাবে। 1/r 1/7.25 ইনটু L/A 1/2 হয়ে গেল কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। মোলারিটি কত? 50/74.5। এটাই তো মোল পার লিটার। সো 1000/50/74.5 ল্যামডা মোলার বেরিয়ে যাবে। ইউনিট লিখতে ভুলবে না, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। এটা কি একটু বেশি তলায় লেখা হয়ে গেছে? একটু কি উপরে লিখে দেবো? চলো তাহলে একটু উপরে লিখে দিই। ল্যামডা এম দাঁড়াচ্ছে হচ্ছে কাপ্পা, মানে 1/r 1/7.25 ইনটু L/A, L হচ্ছে 1, A হচ্ছে 2, সো L/A হয়ে গেল 1/2, সো 1/7.25 1/7.25 ইনটু L/A 1/2 ইনটু 1000 বাই মোলারিটি হচ্ছে 50/74.5, 50/74.5, 50/74.5, 50/74.5 করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি। সিম্পলিফাই করবে and you will get the answer. চলো, BaOH hold to BaCl2 NH4Cl কোলরাসের সূত্র, দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এত এত এত, NH4OH এর দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কত? তাহলে আগে লিখে নিই কোলরাসের সূত্র অনুযায়ী অসীম লঘুতায় মোলার পরিবাহিতার ফর্মুলা কি। সো কোলরাসের সূত্র অনুযায়ী অসীম লঘুতা যদি থেকে থাকে, তাহলে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হচ্ছে অসীম লঘুতায় ক্যাটায়নের পরিবাহিতা প্লাস অসীম লঘুতায় অ্যানায়নের পরিবাহিতা, অসীম লঘুতায় ক্যাটায়নের পরিবাহিতা প্লাস অসীম লঘুতায় অ্যানায়নের পরিবাহিতা, তাহলে হবে হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। অসীম লঘুতায় ক্যাটায়নের পরিবাহিতা প্লাস অসীম লঘুতায় অ্যানায়নের পরিবাহিতা, তাহলে হবে হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। খুব ভালো কথা। তাহলে অসীম লঘুতায় ক্যাটায়নের পরিবাহিতা, অসীম লঘুতায় অ্যানায়নের পরিবাহিতা পেয়ে গেলাম, সো মোলার পরিবাহিতা পেয়ে গেলাম। কারেক্ট, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এরকম করে বের করতে হবে। তাহলে এখন আমরা দেখি NH4OH এর জন্য কি হবে। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ফর NH4OH, NH4OH যেটা কিনা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এদেরকে তীব্রের মাধ্যমে বের করতে হয়। অসীম লঘুতায় NH4OH এর মোলার পরিবাহিতা হবে হচ্ছে অসীম লঘুতায় NH4 প্লাস ক্যাটায়নের মোলার পরিবাহিতা প্লাস অসীম লঘুতায় OH মাইনাস অ্যানায়নের মোলার পরিবাহিতা। এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জন্য, এটা হচ্ছে ইকুয়েশন। সো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের জন্য এটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনে পৌঁছতে হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের জন্য যে ডেটা দেওয়া আছে সেখান থেকে। সো বাকিটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সো তীব্রদের জন্য যে ডেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করছি। BaOH hold to, এদের আয়নাইজেশন গুলো কেমন করে হয় আগে দেখে নি। BaOH hold to, তার আয়নাইজেশন হয় Ba2 প্লাস প্লাস 2OH মাইনাস। BaCl2 তার আয়নাইজেশন হয় Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস। আর NH4Cl তার আয়নাইজেশন হয়
NH4 প্লাস প্লাস Cl মাইনাস, এই তিনজনেই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যাদের ডেটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, যাদের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা দিয়ে দেওয়া আছে। সো তীব্র গুলোর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা দিয়ে দেওয়া আছে, মৃদুতার বের করতে বলেছে। তাহলে তীব্রর অসীম লঘুতায় মোলার পরিবাহিতার ইকুয়েশন লিখছি, BaOH হোল 2 অসীম লঘুতায় মোলার পরিবাহিতা হবে হচ্ছে Ba2 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু OH মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এটা হয়ে গেল 1 নাম্বার ইকুয়েশন ধরলাম। 2 নাম্বার ইকুয়েশন লিখছি একইভাবে, BaCl2 এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কি হবে, Ba2 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু Cl মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন লিখছি, NH4Cl এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা কি হবে, NH4 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস Cl মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। Cl মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, NH4 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস Cl মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। 3 নাম্বার ইকুয়েশন। এবার কি করছি দেখো, 1 থেকে 2 বিয়োগ করব আর তার সঙ্গে 3 কে 2 দিয়ে গুণ করে সেটা অ্যাড করব। ভালো করে দেখে নাও অপারেশনটা কি করছি, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব আর এর সঙ্গে অ্যাড করব হচ্ছে 2 ইনটু 3 নাম্বার। এইটা হচ্ছে টোটাল অপারেশনটা হতে চলেছে। তো 1 থেকে 2 বিয়োগ করব, তার সঙ্গে অ্যাড করব 2 ইনটু 3 নাম্বার। তাহলে 1 থেকে 2 বিয়োগ করছি, দেখা যাক কি আসে। 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করছি, সেখান থেকে 2 ইনটু 3 নাম্বার অ্যাড করছি। তাহলে LHS টাকে আগে লিখে ফেলি। LHS হচ্ছে 1 থেকে 2 বিয়োগ করছি, অসীম লঘুতায় BaOH হোল 2 এর মোলার পরিবাহিতা মাইনাস অসীম লঘুতায় BaCl2 এর মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু অসীম লঘুতায় NH4Cl এর মোলার পরিবাহিতা। এটা হয়ে গেল LHS। আর RHS এ দেখছি LHS আর RHS দেখছি ইকুয়েশনের। RHS এ হবে হচ্ছে Ba2 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু OH মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা মাইনাস Ba2 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু Cl মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু NH4 প্লাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা প্লাস 2 ইনটু Cl মাইনাস এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। এই দাঁড়িয়েছে আমাদের টোটাল RHS। চেক করে নাও RHS ঠিকঠাক আসছে কিনা। সো RHS পেলাম, LHS পেলাম। এবার RHS এ কিছু কি ক্যান্সেলেশন আছে? LHS ইকুয়াল টু তো RHS হবে, কারণ এটা তো অপারেশনটা করেছি। তো RHS পেয়েছি, LHS পেয়েছি, LHS তো এটা দেওয়া আছে। RHS এ কোনো ক্যান্সেলেশন আছে কিনা দেখো, ক্লিয়ারলি এটা ক্যান্সেল হচ্ছে, আর সঙ্গে হচ্ছে এইটা আর এইটাও ক্যান্সেল হচ্ছে, তাই না? এইটা আর এইটাও ক্যান্সেল হচ্ছে। তাহলে কি পড়ে থাকছে RHS এ? RHS এ পড়ে থাকছে 2 ইনটু NH4 প্লাস 2 ইনটু OH মাইনাস, এইটা পড়ে থাকছে। সো 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিলে থাকছে হচ্ছে NH4 প্লাস OH মাইনাস। 2 কমন নিলে এটা থাকছে পরে, দ্যাট ইজ 2 ইনটু NH4OH। কারেক্ট? তাহলে NH4OH চেয়েছে, তাহলে এটাকে করে হাফ করে দিতে হবে, তাহলে NH4OH হয়ে যাবে। দ্যাট ইজ আমরা বলতে পারি NH4OH মোলার কন্ডাক্টিভিটি অসীম লঘুতায় ফর NH4OH ইজ ইকুয়াল টু হবে হচ্ছে হাফ অফ ওইটা LHS টা, মোলার কন্ডাক্টিভিটি এট BaOH হোল 2 অসীম লঘুতায় মাইনাস মোলার কন্ডাক্টিভিটি অফ BaCl2 অসীম লঘুতায় প্লাস 2 ইনটু মোলার কন্ডাক্টিভিটি অফ NH4Cl অসীম লঘুতায়।
এই হচ্ছে আমাদের তাহলে ইকুয়েশন দাঁড়িয়ে গেল। কারণ আমরা দেখলাম LHS ইকুয়াল টু RHS হবে, তাহলে LHS এ কি এসছে, এটা এসছে, আর RHS এ কি হলো, এই অপারেশনটা করলে RHS কি হলো, এটা এলো, যেটার মানেই দাঁড়ালো 2 into NH4OH। তাহলে 2 into NH4OH is equal to এইটা, তাহলে NH4OH equal to হাফ অফ এটা, সো NH4OH equal to হাফ অফ এটা, এটা। এবার এই ভ্যালুগুলো দিয়েই দেওয়া আছে। BOH হোল্ডের ভ্যালু দেখো দেওয়া আছে, BOH হোল্ড হচ্ছে 523.28, তাহলে দাঁড়াচ্ছে is equal to হাফ অফ 523.28 মাইনাস BACl to 280 মাইনাস 280 প্লাস 2 into NH4Cl হচ্ছে 129.8, 129.8। এই সিম্পলিফিকেশনটা করে ফেলবে and you will get the answer। ইউনিট কি হবে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স, যা দেওয়া আছে তাই, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। এটাকে সিম্পলিফাই করবে, তোমরা আনসার পেয়ে যাবে। তো আশা করছি তাহলে বুঝতে পারলে কেমন করে প্রবলেম সলভ করতে হচ্ছে। পরেরটা কি বলছে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের 0.001 মোলার দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হলো, আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা দিয়ে দিয়েছে, মোলার পরিবাহিতা বিয়োজন মাত্রা গণনা করো। আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা দিয়ে দিয়েছে, আচ্ছা মোলার পরিবাহিতা গণনা করতে বলেছে, তাহলে মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু কি হয়, মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। কাপ্পা হচ্ছে 3.905 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইনটু 1000 বাই মোলারিটি হচ্ছে 0.001, এটা হচ্ছে মোলারিটি। তাহলে সিম্পলিফাই করলে আসে 3.905 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইনটু 1000 ইনটু এটা হয়ে যায় আবার 1/1000, যেখানে 1000 আবার উপরে চলে যায়, তাই তো, এটা হয়ে যায় 1/1000, 1000 আবার উপরে চলে গেলে ইনটু 1000। সো এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 6, কি হলো এটা 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 6, এখানে আছে 10 টু দি পাওয়ার -5, তাহলে দাঁড়ালো 10, দ্যাট ইজ 39.05। এটা হয়ে গেল মোলার কন্ডাক্টিভিটি। সো মোলার কন্ডাক্টিভিটি আমাদের এখান থেকে বেরিয়ে গেল। বেশ, এবার মোলার কন্ডাক্টিভিটি বেরিয়ে গেল, এবার আমাদের কি বের করতে হবে, মোলার কন্ডাক্টিভিটির পরে আমাদের বের করতে হবে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা আবার কেমন করে বের হয়, বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি বাই মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলিউশন, অসীম লঘুতায়। মোলার কন্ডাক্টিভিটি বাই মোলার কন্ডাক্টিভিটি অসীম লঘুতায়। এমনিতে তো মোলার কন্ডাক্টিভিটি বেরিয়ে গেছে 39.05, অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি কত, ক্যাটায়নের মোলার কন্ডাক্টিভিটি প্লাস অ্যানায়নের মোলার কন্ডাক্টিভিটি অসীম লঘুতায়। সেই ভ্যালুগুলো আবার দেখো দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ 39.05। এবার ক্যাটায়নের মোলার কন্ডাক্টিভিটি কত, ক্যাটায়নের মোলার কন্ডাক্টিভিটি দিয়ে দেওয়া আছে 349.6, 349.6। আর অ্যানায়নের মোলার কন্ডাক্টিভিটি সেটাও দেওয়া আছে 40.9, 40.9। সো সিম্পলিফাই করতে হবে, আনসার বেরিয়ে যাবে তাহলে। সেটাই হচ্ছে বিয়োজন মাত্রা আলফা। তো বিয়োজন মাত্রা আলফা হবে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি বাই অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি। এখন মোলার কন্ডাক্টিভিটি বেরিয়েছে 30.05 ডিভাইডেড বাই অসীম লঘুতায় মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে ক্যাটায়ন প্লাস অ্যানায়নের সমষ্টি। ক্যাটায়নের ভ্যালু দেওয়া আছে, অ্যানায়নের ভ্যালু দেওয়া আছে, সিম্পলিফাই করে ফেলবে, আনসার বেরিয়ে যাবে। তাহলে এরকম করে আমরা আনসারগুলো বের করতে পারি। তো এটা তো তাহলে হলো আমাদের, চলো পরেরটায় যাচ্ছি। পরেরটা কি বলছে দেখো, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট ধরে প্রবাহিত করা হয়েছে, ফলে ক্যাথোডে 2.015 গ্রাম সিলভার সঞ্চিত হয়েছে। সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক গণনা করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখছি কিউ ইজ ইকুয়াল টু, কিউ হচ্ছে প্রবাহিত তড়িতের পরিমাণ, ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইনটু টি, অ্যাম্পিয়ার ইনটু টাইম। সো অ্যাম্পিয়ার হচ্ছে 3 অ্যাম্পিয়ার, কিউ ইজ ইকুয়াল টু আই ইনটু টি। চার্জ বা আধান ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাহিত তড়িৎ ইনটু সময়। তো 3 অ্যাম্পিয়ার ইনটু টাইম বলেছে 10 মিনিট, ওকে সেকেন্ডে নিয়ে যাচ্ছি, 10 মিনিট সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে এটা দাঁড়ালো 600 3 1800, 1800 কুলম্ব, কিউ হয়ে গেল 1800 কুলম্ব। আচ্ছা, এবারে আমরা জানি Z ইজ ইকুয়াল টু W বাই কিউ, Z ইজ ইকুয়াল টু হচ্ছে W বাই কিউ। তাহলে Z কত, আচ্ছা W কত, তাহলে 2.015, এটা হচ্ছে W বাই কিউ, তো বেরিয়ে গেছে 1800, এটা হয়ে গেল Z তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক।
আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হয়ে গেল। আচ্ছা, এবারে হচ্ছে ইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটা হচ্ছে জেড ইন্টু আবার 1 ফ্যারাডে। তো জেড তো বেরিয়ে গেছে 2.015 বাই 1800 ইন্টু 1 ফ্যারাডে হচ্ছে 96500 কুলম্ব। তাহলে ইটা হচ্ছে তড়িৎ রাসায়নিক, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে জেড, রাইট। আর ই হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক, মানে তুল্যাঙ্ক ভার, রাসায়নিক তুল্যাঙ্ক আর কি। ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এটা করলে আনসার আমাদের এমনি সলভ হয়ে যাচ্ছে। বেশ, চলো তাহলে পরেরটা যাচ্ছি। আগেরটা বুঝলে তো কোনো অসুবিধা নেই তো, দেখে নাও আরেকবার। Q is equal to I into T, আধান is equal to তড়িৎ ইন্টু সময়, Z is equal to W by Q, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক is equal to হচ্ছে গ্রাম ভর বাই হচ্ছে আধান, আর ই হচ্ছে Z into F, দ্যাট ইজ রাসায়নিক তুল্যাঙ্ক is equal to হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 1 ফ্যারাডে। ওকে, ফর্মুলা পুট করলে অঙ্ক হয়ে যাচ্ছে। একটি ধাতব সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালানো হলো, তাহলে আধান is equal to হচ্ছে I into T, আধান হচ্ছে I into T, I হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার ইন্টু T হচ্ছে টাইম, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 কুলম্ব, দ্যাট ইজ দাঁড়াচ্ছে 1800 কুলম্ব। তাহলে আধান বেরিয়ে গেল 1800 কুলম্ব। ক্যাথোডে 0.59 গ্রাম ধাতু সঞ্চিত হয়, তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। তাহলে তুল্যাঙ্ক ভার E is equal to হচ্ছে Z into F, তুল্যাঙ্ক ভার E is equal to হচ্ছে Z into F, আবার Z মানে হচ্ছে W by Q into F। Z কত? W by Q into F, একটু আগেই ফর্মুলা গুলো এনকাউন্টার করেছি। তাহলে W দিয়ে দিয়েছে 0.59, Q বেরিয়েছে 1800, into F হচ্ছে 96500। সলভ করবে, ইউ উইল গেট দ্য আনসার। W বলে দিয়েছে 0.59, Q বেরিয়েছে 1800, আর ফ্যারাডে বলেছে 96500। সলভ করলেই আনসার পেয়ে যাবে। পরেরটাই যাচ্ছি। অ্যাসিড মিশ্রিত জলের একটি দ্রবণের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করলে কত পরিমাণ জল বিয়োজিত হবে? তাহলে আগে জলের বিয়োজনের ইকুয়েশনটা দেখে নিই, জল কেমন করে বিয়োজিত হয়। তাহলে আমরা জানি জলের যদি তড়িৎ বিশ্লেষণ হয়, মানে জল যদি আয়নি ভবন হয় অ্যাসিড মিশ্রিত জল, তাহলে H+ তৈরি হয়, OH- তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, যেখানে কিনা H+ ইলেকট্রন গ্রহণ করে দিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। H+ ইলেকট্রন গ্রহণ করে দিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এটা হচ্ছে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। অ্যানোডে হয় হচ্ছে জারণ বিক্রিয়া, অ্যানোডে হয় হচ্ছে জারণ বিক্রিয়া। ক্যাথোডে হয় কি বিজারণ বিক্রিয়া, H+, ক্যাথোডে হয় কি বিজারণ বিক্রিয়া, যেখানে কিনা H+, ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া যেখানে কিনা H+ ইলেকট্রন গ্রহণ করে দিয়ে H2 গ্যাস তৈরি করে। অ্যানোডে হয় হচ্ছে জারণ বিক্রিয়া। অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া। যে জারণ বিক্রিয়াতে কি হয়, যে জারণ বিক্রিয়াতে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা হয় সেখানে কি হয়, সেখানে হচ্ছে ক্যাথোডে হয় বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হবে হচ্ছে জারণ বিক্রিয়া। অ্যানোডে যে জারণ বিক্রিয়া হবে সেখানে হবে হচ্ছে H2O, সেখান থেকে ইলেকট্রন বর্জিত হবে দিয়ে তৈরি হবে হচ্ছে H+ প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ O2। এটা হচ্ছে অ্যানোডে বিজারণ বিক্রিয়া হয়ে গেল, সরি জারণ বিক্রিয়া হয়ে গেল। ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া। সো ক্যাথোডে হয়ে গেল বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হয়ে গেল জারণ বিক্রিয়া। ক্যাথোডে হয়ে গেল বিজারণ বিক্রিয়া, অ্যানোডে হয়ে গেল জারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে অ্যানোডে যে জারণ বিজারণ হয়ে গেল, এখানে সামগ্রিক বিক্রিয়া কি দাঁড়াচ্ছে? তাহলে দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে দেখতে পাচ্ছি সামগ্রিক বিক্রিয়াতে। H+ কেটে যাচ্ছে, দুটো ইলেকট্রন কেটে যাচ্ছে, তাহলে তৈরি হচ্ছে H2O থেকে H2 প্লাস হাফ O2। এটা সামগ্রিক বিক্রিয়া, যেখানে ইলেকট্রন ট্রান্সফার কত মোল হয়েছে? ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 2 মোল। সামগ্রিক বিক্রিয়াতে দেখতে পাচ্ছি 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হলে
1 মোল H2 উৎপন্ন হয় আর 1 মোল ওয়াটার বিয়োজিত হয়, তাই তো? 2 মোল ইলেকট্রন। এবারে 2 মোল ইলেকট্রনের আধান কত? 2 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 2 × 96500 কুলম্ব, কারণ 1 মোল ইলেকট্রনের আধানকে 1 ফ্যারাডে বলে থাকি। 1 মোল ইলেকট্রনের আধানকে আমরা বলি 1 ফ্যারাডে, 96500 কুলম্ব, তাই তো? 1 মোল ইলেকট্রনের আধান তাকে বলি 1 ফ্যারাডে, 96500 কুলম্ব। তাহলে 2 মোল ইলেকট্রনের আধান হচ্ছে 2 × 96500 কুলম্ব। তাহলে অতটা পরিমাণ 2 × 96500 কুলম্ব তড়িৎ যদি প্রবাহিত হয়, মানে আধান যদি প্রবাহিত হয়, তড়িৎ তো নয়, আধান প্রবাহিত হলে কত গ্রাম জলের বিশ্লেষণ ঘটে? 1 মোল জলের বিশ্লেষণ ঘটে। 2 × 96500 কুলম্ব আধান যদি প্রবাহিত হয়, মানে 2 মোল ইলেকট্রনের আধান যদি প্রবাহিত হয়, তাহলে 1 মোল জলের তড়িৎ বিশ্লেষণ ঘটে, দেখতেই পাচ্ছি। 1 মোল মানে হচ্ছে 18 গ্রাম জলের বিয়োজন হয়। তাহলে এখন তড়িৎ প্রবাহিত হয়েছে কত? তড়িৎ প্রবাহিত হয়েছে Q = I × T। I হচ্ছে 10 অ্যাম্পিয়ার আর T হচ্ছে 3 মিনিট 13 সেকেন্ড। সো 3 × 60 + 13, দিস মাচ কুলম্ব তড়িৎ প্রবাহিত হয়েছে, যেটার মান দাঁড়াচ্ছে 180 + 13 193 × 10 1930 কুলম্ব, রাইট? তাহলে এতটা পরিমাণ কুলম্ব আধান প্রবাহিত হলে 1 মোল জলের বিয়োজন ঘটে। তাহলে 1930 কুলম্ব আধান প্রবাহিত হলে কতটা জলের বিয়োজন ঘটবে? 18/2 × 96500 × 1930, দিস মাচ গ্রাম জলের বিয়োজন ঘটবে। সলভ করবে, আনসার পেয়ে যাবে। 2 × 96500 কুলম্ব মানে হচ্ছে 2 মোল ইলেকট্রন। এই এতটা আধান প্রবাহিত হলে দেখতেই পাচ্ছি ইকুয়েশন বলছে 1 মোল জলের বিয়োজন ঘটছে। তাহলে 1930 কুলম্ব যদি আধান প্রবাহিত হয়, যেখানে দেখতেই পাচ্ছি 1930 কুলম্ব কেমন করে পাচ্ছি? Q = I × T, I দিয়েছে, T দিয়েছে, তাহলে 1930 কুলম্ব আধান প্রবাহিত হলে কত গ্রাম জলের বিয়োজন হবে আরামসে আমরা বুঝতে পেরে যাচ্ছি। সো ভালো করে দেখে নাও, আনসারের সঙ্গে মিলিয়ে নাও, দেখো কেমন করে অঙ্কগুলো করা হচ্ছে। কি বলছে দেখো, একটি ধাতব লবণের দ্রবণে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 30 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে 0.8898 গ্রাম ধাতু সঞ্চিত হয়। যদি ধাতুটির যোজ্যতা 2 হয় তবে আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করো। ওকে, যোজ্যতা 2 বলেছে। আচ্ছা, একটা একটা করে দেখি। Q = হচ্ছে I × T, I × T। আচ্ছা, তাহলে Q বেরিয়ে গেল। আচ্ছা, এবারে Q যদি বেরিয়ে যায় তাহলে Z বেরোবে। Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক W/Q, W জানা আছে, Q বেরিয়ে গেছে, তাহলে Z বেরোবে। আবার E বেরোবে, হচ্ছে E বেরোবে W/Q মানে W/I × T। আচ্ছা, এবার E বেরোবে হচ্ছে Z × F, Z হচ্ছে W/I × T × F, তাহলে E বেরোলো। ঠিক আছে, E বেরোলো। আচ্ছা, পারমাণবিক ভর কত হয়? পারমাণবিক ভর কেমন করে বেরোয় আমরা জানি, হচ্ছে আবার পারমাণবিক ভর হচ্ছে যোজ্যতা ইনটু E। তাহলে পারমাণবিক ভর N = দাঁড়াচ্ছে হচ্ছে যোজ্যতা মানে ভ্যালেন্সি ইনটু E, তুল্যাঙ্ক ভার, তাই তো? তুল্যাঙ্ক ভার এটা করলে আমাদের তাহলে M বেরোবে। তাহলে E এর জায়গা লিখবো ভ্যালেন্সি ইনটু W × F/I × T। তো দেখো এবারে সব ভ্যালু বসিয়ে দিতে পারবে। কি হচ্ছে আধান, নামগুলো লিখে দিতে হবে, তোমাকে টার্মগুলোর মানে লিখতে হবে, শুধু ফর্মুলা লিখে করে আসলে চলবে না। কি হচ্ছে আধান, I হচ্ছে তড়িৎ, T হচ্ছে সময়, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, E হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তোমার তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? আর M হচ্ছে পারমাণবিক ভর, ভ্যালেন্সি হচ্ছে যোজ্যতা। তাহলে ভ্যালেন্সি হচ্ছে 2, পদার্থ হচ্ছে 0.8898, ফ্যারাডে হচ্ছে 96500 বাই I হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, আর টাইমটা 30 মিনিট মানে 30 × 60 সেকেন্ড। সলভ করবে, ইউ উইল গেট দা আনসার, যে পারমাণবিক ভর কত হবে, আনসার পেয়ে যাবে। ক্লিয়ার? সমস্ত দেখো ফর্মুলা বেসডই চলছে, কিন্তু ফর্মুলা বেসড একদম সলভ করবে, আনসার পেয়ে যাবে।
ক্যাডমিয়াম সালফেট দ্রবণযুক্ত একটি তড়িৎ বিশ্লেষী কোষের সঙ্গে 100 ওয়াট 100 ভোল্ট একটি ভাস্কর প্রদীপ শ্রেণী সমবায় যুক্ত আছে। 10 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাডমিয়ামের কত ভর তড়িৎ দ্বারা সঞ্চিত হবে? মোলার ভর দিয়ে দিয়েছে, ক্যাডমিয়ামের মোলার ভর দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোলার কি তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইটা বের করতে পারি। ইকুইভ্যালেন্ট ওয়েট ই ইজ ইকুয়াল টু হয় হচ্ছে মোলার ভর ডিভাইডেড বাই যোজ্যতা, মলিকুলার ওয়েট বাই যোজ্যতা। তাহলে এখানে ক্যাডমিয়ামের যোজ্যতা হচ্ছে +2, ক্যাডমিয়াম আছে +2 তে, তাই তো, আর মলিকুলার ওয়েট তো দিয়ে দিয়েছি, ইটা বেরিয়ে গেল। আচ্ছা, ই বেরোলে জেড বেরিয়ে যাবে, কারণ সরি ই বেরোলে হ্যাঁ জেড বেরিয়ে যাবে, কারণ জেড ইজ ইকুয়াল টু হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে ই বাই এফ, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ই বাই এফ। আচ্ছা, তাহলে ই বাই এফ মানে ই হচ্ছে মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ইনটু এফ, এটা হয়ে গেল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। আচ্ছা, মাস, এবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে জেড ইনটু কিউ, দ্যাট ইজ জেড ইনটু আইটি, তাই তো। তাহলে জেড হচ্ছে আবার মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ইনটু এফ ইনটু আইটি। দেখি সব ভ্যালু কি দেওয়া আছে। মলিকুলার ওয়েট হচ্ছে 112.4 বাই ভ্যালেন্সি কত, ক্যাডমিয়ামের হচ্ছে ক্যাডমিয়াম 2+, তাহলে ভ্যালেন্সি হচ্ছে 2 ইনটু, কারণ ক্যাডমিয়ামের ভ্যালেন্সি ক্যাডমিয়াম 2+, তো এখানে ভ্যালেন্সি হচ্ছে 2 ইনটু ফ্যারাডে হচ্ছে 96500 ইনটু আই বলেছে। আচ্ছা, আইটা আবার বলে দেয়নি, আইটা আবার বের করে নি। আই বেরোবে হচ্ছে ওয়াট বাই ভোল্ট, ওয়াট বাই ভোল্ট করলে আই বেরোবে, তাহলে ওয়াট বাই ভোল্ট যদি করি তাহলে আমাদের আই বেরিয়ে গেল অ্যাম্পিয়ার, ইনটু টাইম বলেছে 10 ঘন্টা, মানে 10 ইনটু 3600 সেকেন্ড। সবটাকে সলভ করলে আমরা পেয়ে যাব কত গ্রাম সঞ্চিত হচ্ছে, কারণ W is equal to Z into Q, Q হচ্ছে আবার IT, আর W তো Z টা তো আগেই বেরিয়েছে, মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ইনটু ফ্যারাডে, কারণ মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি এটা হচ্ছে E, মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট E ইনটু 1/f। সো সমস্ত ভ্যালু জানি, আর I হচ্ছে তোমার I হবে হচ্ছে তোমার 100/110, মানে ওয়াট বাই ভোল্ট করলে আমরা পেয়ে যাই I। তাহলে সমস্ত ভ্যালু পুট করে দেবে এন্ড সলভ করবে, ইউ উইল গেট দ্য আনসার যে কত গ্রাম। একটি তারে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 1 সেকেন্ডে তারের কোন বিন্দুর মধ্যে দিয়ে কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। তো তাহলে কিউ কত, কিউ হচ্ছে 1 অ্যাম্পিয়ার, কিউ হচ্ছে আইটি, আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইনটু 1 সেকেন্ড, দ্যাট ইজ 1 কুলম্ব। তাহলে আমরা জানি এমনিতে 96500 কুলম্ব, 96500 কুলম্ব তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে 1 মোল ইলেকট্রন প্রবাহিত হয়, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন প্রবাহিত হয়ে যায়। 96500 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে 1 মোল ইলেকট্রন তড়িৎ প্রবাহিত হয়, মানে 6.023 ইনটু 1023 এতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে 6.023 ইনটু 1023 ডিভাইডেড বাই 96500 এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়ে যাবে, এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়ে যাবে। 96500 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে 1 মোল ইলেকট্রন তোমার চার্জ ফ্লো করে, এবং তার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 কুলম্বের জন্য কতটা চার্জ ফ্লো করবে, এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তাদের পুরো ডিটেইলসটা, কত সংখ্যক ইলেকট্রন, যেটা কিনা কোয়েশ্চেনে চেয়েছে। CuSO4 দ্রবণ থেকে 30 মিনিটে 0.406 গ্রাম কপার উৎপন্ন করতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের প্রয়োজন। প্রথমে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করি। ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু হচ্ছে মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি। কপারের ভ্যালেন্সি হচ্ছে এখানে 2, আর মলিকুলার ওয়েটটাও আমরা CuSO4 এর কপারের মানে অ্যাটমিক ওয়েট বলতে পারি, যেহেতু এখানে কপার তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, কপার তৈরি হচ্ছে না, তাহলে আমরা কপারের অ্যাটমিক ওয়েটটা ধরে নেব। কপারের অ্যাটমিক ওয়েট কত, কপারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5, তাই তো। কপারের অ্যাটমিক ওয়েট কত রে,
63.5, এটাই হচ্ছে কপারের অ্যাটমিক ওয়েট। তাহলে আমরা কি ধরবো, যেহেতু কপার উৎপন্ন হচ্ছে, কপারের অ্যাটমিক ওয়েট পারমাণবিক ভর বাই ভ্যালেন্সি যোজ্যতা, যেটা কিনা Cu2 প্লাস, তো +2, তাহলে আমরা তুল্যাঙ্ক ভার পাবো, ই পাবো। আচ্ছা, ই পেয়ে গেলাম, তাহলে জেড পাবো, ই বাই এফ করলে জেড পাবো, দ্যাট ইজ অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ইনটু ফ্যারাডে, জেড পেয়ে যাবো। আচ্ছা, জেড পেয়ে যাওয়া মানে হচ্ছে W ইজ ইকুয়াল টু হচ্ছে জেড ইনটু কিউ, দ্যাট ইজ জেড ইনটু আইটি। তাহলে এখান থেকে বলতে পারি আই চেয়েছে, আই ইজ ইকুয়াল টু হবে W বাই জেড ইনটু টি, W বাই জেড ইনটু টি করলে আই পাবো। W বাই জেড কত, জেড হচ্ছে আবার অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ইনটু এফ, এটা হচ্ছে জেড ইনটু টি, সমস্ত ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দিতে হবে। সো কতটা ভর দেওয়া আছে, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ইনটু এফ, এটা করলে আমরা পেয়ে যাবো হচ্ছে জেড, সেটাও সমস্ত ভ্যালু দেওয়া আছে, আর টিও আমরা দেওয়া আছে আমাদের। তো ভ্যালু বসিয়ে দিই, ডাব্লিউ দাঁড়াচ্ছে হচ্ছে 0.406 বাই অ্যাটমিক ওয়েট কত, অ্যাটমিক ওয়েট দাঁড়াচ্ছে হচ্ছে 63.5 কপারের, অ্যাটমিক ওয়েট কত 63.5 ডিভাইডেড বাই ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হচ্ছে 2, কপার হচ্ছে কপার 2 প্লাসে থাকে, দ্যাট ইজ ভ্যালেন্সি দাঁড়াচ্ছে 2 ইনটু 96500 কুলাম ইনটু টি কত, টি হচ্ছে 30 মিনিট, মানে 30 ইনটু 60 সেকেন্ড। এই পুরোটাকে সিম্পলিফাই করতে হবে, আই কতটা হবে, তড়িৎ কতটা প্রয়োজন অ্যাম্পিয়ার ইউনিটে বেরিয়ে যাবে, অ্যাম্পিয়ার ইউনিটে আই কতটা প্রয়োজন বেরিয়ে যাবে। সো এখান থেকে আই বেরোলো, আই এর জায়গায় ডাব্লিউ জানি, জেড তো আগেই বের করেছি, টি সমস্ত ভ্যালু জানা আছে, সমস্ত ভ্যালু পুট করে দিলাম, আমরা আরামসে প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা তিনটে ক্যাটাগরির প্রবলেম দেখলাম, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ফ্যারাডেজ ল, একটা হচ্ছে কোল্যাসের সূত্র, এবং একটা হচ্ছে পরিবাহিতা, শুরুর দিকে যেগুলো দেখছিলাম সেল ধ্রুবক, মানে কোষ ধ্রুবক, আপেক্ষিক পরিবাহিতা, এই এই রোধ, এই সমস্ত জায়গাগুলো। আর আগের যে ক্লাসটা করেছি সেই ক্লাসে আমরা দেখেছি যে তড়িৎ যে সেলটা আছে, মানে তড়িৎ রাসায়নিক কোষ যেটা আছে, তো তড়িৎ রসায়নের উপরে সমস্ত রকমের নিউমেরিক্যাল আমরা কিন্তু সলভ করে ফেলেছি। আমরা খুবই শিগগিরই আসছি রাসায়নিক গতিবিদ্যার নিউমেরিক্যাল নিয়ে। অল দ্য বেস্ট ফর দ্য এক্সাম, ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নাও, অঙ্কগুলো দেখো, এই সমস্ত অঙ্কেরই প্যাটার্ন থাকবে, এর বাইরে কিন্তু প্যাটার্ন হবে না, যা ফর্মুলা ডিসকাস করে দিয়েছি সেই প্যাটার্নের কিন্তু অঙ্কই কিন্তু থাকবে। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।